ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও তাহলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। প্রকৃত মুসলমান হতে চাইলে কি করতে হবে? প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে তুমি আল্লাহর কাছে ভালো, প্রতিবেশী যদি তোমাকে খারাপ বলে তুমি আল্লাহর কাছে খারাপ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 5টি হক হচ্ছে প্রতিবেশীর। এই 5 হক তুমি আদায় করলা তাহলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করেছ। 5 হক তুমি আদায় করো নাই, প্রতিবেশীর সাথে তুমি অসৎ ব্যবহার করেছো। বলুন তো প্রতিবেশীর কয় হক? প্রতিবেশীর কয় হক? 5 হক। নম্বর 1, ইদাস্তাকরাকা আকরাস্তাহু। তুমি যদি এমন হও তোমার কাছে কোনো প্রতিবেশী এসে ঋণ চায়, আল্লাহ রাসূল বলেন তুমি তাকে ঋণ দিবা, এটা প্রতিবেশীর হক। হুজুর আমাদের সমাজে ঋণ দিলে ঋণ পাওয়া যায় না, এটা সত্য না মিথ্যা? ঋণ দিলে আর কি পাওয়া যায় না? ঋণ পাওয়া যায় না। আমিও কিছু মানুষের কাছে টাকা পাই, সময় নেয়া এতদিনের ভিতরে দিব, দেয় না। এটা আমারও হইতেছে এরকম। দেওয়ার সময় মহব্বত করে চাইছে, বিপদে পড়ছে দিছি, এখন আর কি থাকে না, দেওয়ার খবর থাকে না। এটা স্বভাব মানুষের। ঋণ নিলে আর দিতে চায় না। তো আল্লাহ রাসূল বলছেন প্রতিবেশীর হক হচ্ছে প্রতিবেশী ঋণ চাইলে ঋণ দিবা। এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম 3টা শর্ত লাগাইছেন। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হচ্ছে তোমার দেওয়ার মতো তৌফিক থাকতে হবে। 1 নম্বর কি? দেওয়ার মতো। আর তোমার দেওয়ার মতো যদি তৌফিক না থাকে তুমি চাইলে দিবা কেমনি? 2 নম্বর শর্ত হলো যে ঋণ চাইতে আসছে সে প্রকৃত বিপদে পড়ে আসছে এমন হতে হবে। তার স্বভাব নষ্ট হয়ে গেছে, নেশার টাকার দরকার, এই নেশার টাকা চাইতে আসছে, কোনো জায়গায় ব্যবস্থা করতে পারে না। চাচা 500 টাকা দেন, বড় বিপদে পড়ছি। কিসের বিপদ? নেশা করানোর দরকার। বলুন তো তারা ঋণ দেওয়া যাবে? তারা দেওয়া যাবে ঋণ? না, তাকে ঋণ দেওয়া যাবে না। এই জন্য 2 নম্বর শর্ত, যে টাকা চাইতে আসছে, ঋণ চাইতে আসছে, সে কি হতে হবে? সত্যিকারের বিপদগ্রস্ত হতে হবে। তার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, ঘরে চাউল নাই, তরকারি নাই, এই নিত্য প্রয়োজনীয় জিনিস তার কেনার দরকার, পকেটে টাকা নাই। সত্যি যদি এমন অভাবী হয় তাকে ঋণ দেওয়া এটা দায়িত্ব। ওইটা বললাম শর্ত 2টা। 3 নম্বর, আপনার অতীত অভিজ্ঞতায় প্রমাণ করে যে হে টাকা নিলে মানে না, টাকা নিলে কি করে না? মেরে খায় না। আর যে অতীতের অভিজ্ঞতায় বোঝা যায় যে এই লোকটা টাকা নিলে আর ফেরত দেয় না, একবার নিচে কিংবা অমুকের টাকা নিয়ে আর ফেরত দেয় নাই, তাহলে আপনি তাকে ঋণ দিবেন না, দেওয়ার কোনো দরকার নেই। কথা বুঝছেন? তাহলে ইসলাম সহজ করছে না কঠিন করছে? আর এই সব শর্ত পাওয়া যায়। সে বিপদে পড়ে আপনার কাছে ঋণ চাইতে আসছে, আপনারা দেওয়ার মতো ব্যবস্থা আছে, আর আপনি জানেন সে টাকা নিলে মারবে না, হয়তো 1 সপ্তাহ আগে আর পরে অবশ্যই আপনার টাকা পরিশোধ করবে। এই অবস্থায় তাকে ঋণ দেওয়া এটা হচ্ছে প্রতিবেশীর হক। দিলেন না, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবেন। 2 নম্বর, ওয়া ইন আসাবাহু খায়রুন হান্নাতাহু। প্রতিবেশীর 2 নম্বর হক হচ্ছে তোমার প্রতিবেশীর কোনো সুসংবাদ যদি শুনতে পাও তাহলে তার সুসংবাদে তুমি খুশি হইবে। 3 নম্বর হক, ওয়া ইন আসাবাহু শাররুন আযাইতাহু। কোনো প্রতিবেশীর কোনো দুঃসংবাদ যদি শুনতে পাও তার দুঃসংবাদে তুমি দুঃখী হইবে। অর্থাৎ তার সুখে সুখী হওয়া, তার দুঃখে দুঃখী হওয়া, এটা প্রতিবেশীর হক। আমাদের সমাজে আসেনি এরকম? উল্টা। বরং আমি একটা দোকানের মালিক, কথার কথা আমি মুদির দোকান চালাই, আমার পাশেরটাও মুদির দোকান। কখনো আল্লাহ না করুক ওই যে শেখাচর বাজার এমন হয়, আগুন লাগছে, দোকান পুড়ে গেছে, আমার দোকান পর্যন্ত এসে আগুন থেমে গেছে, কোনো কারণবশত আমার দোকানটা পড়ে নেয়, আমার পাশের দোকানটা পুড়ছে। এবার আমি মনে মনে খুশি, ভালো হয়েছে, যাক আমার দোকানের বেচা কেনা বাড়লো। আল্লাহ রাসূল বলেন তুমি মুমিন নও। তুমি কি নও? কেন? তোমার প্রতিবেশীর দুঃখে তুমি দুঃখী হও নাই, বরং তার দুঃখে তুমি সুখ অনুভব করো, তুমি মনে করতেছো তোমার লাভ হবে। আল্লাহ রাসূল বলেন তুমি মুমিন নও, প্রতিবেশীর সাথে তুমি দুর্ব্যবহার করেছো। ওয়া ইন আসাবাহু খায়রুন হান্নাতাহু ওয়া ইন আসাবাহু শাররুন আযাইতাহু ওয়া লা তুদি জারকা বিরিহিকা। আল্লাহ রাসূল বলেন 4 নম্বর প্রতিবেশীর হক হচ্ছে তুমি যদি ভালো ভালো খাবার রান্না করো তোমার ঘরে, আর ভালো খাবারের সুঘ্রাণ তুমি আশপাশের বাড়িতে যায়,
তাহলে এমনটা করতে দিও না, বরং অন্তত খাবারের কিছু অংশ হলেও আশপাশের ঘরে পৌঁছাইবা। এটা প্রতিবেশীর ৪ নম্বর হক। প্রতিবেশীর ৫ নম্বর হক হচ্ছে ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারিহি ফাতাসুদ্দা রিহাহু। নবীজি বলেন ৫ নম্বর হক হচ্ছে আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দান করছেন, তুমি একটা বড় বাড়ি বানাইতে চাও, কোনো নিষেধ নেই। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়েছেন, সে এখন কোটি টাকার মালিক হয়েছে, তার বাড়িতে ৩ তলা ৪ তলা ৫ তলা বিল্ডিং করবে, নিষেধ নাই, করার অনুমতি আছে। তবে আল্লাহ রসুল বলছেন আশপড়শি যারা আছে এদের বাড়ি ঘরগুলোর প্রতি একটু খেয়াল রেখে বিল্ডিংটা করে দেবো। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ নতুন ধনী হয়েছে, এক সময় ফকির ছিল, অভাবে ছিল, নিঃস্ব ছিল। আল্লাহ তাআলা তারা ৫টা ছেলে দিছে, ৫ ছেলে বিদেশে গিয়া ৫ দেশে গেছে। এখন তার মাসে ইনকাম ১৫ লাখ টাকা ২০ লাখ টাকা ৫ ছেলের মাধ্যমে। এখন দেখবেন বছরে ১-২ বছর ঘুরতে এসে ২-৩ কোটি টাকার মালিক। ছেলেরা বিদেশ থেকে কইছে বাবা একটা বিল্ডিং করেন, ৫ তলা বিল্ডিং। এখন বেড়ার শরীর তো শক্তি হয়ে পড়ছে, টাকা আছে। এখন বিল্ডিং করার সময় তার জায়গা যতটুকুন আছে সবটুকু বিল্ডিং করে, উপরের দিকে সন ছাড়া আরেকজনের জায়গার উপরে পাই ছেড়ে দেয়। আছে না এরকম? কেউ বলার মতো ক্ষমতা নাই। আশপাশেরা দুর্বল, গরিব, অসহায়, আর তাই এখন টাকা পয়সা হয়েছে ক্ষমতাওয়ালা, কেউ বলার মতো ক্ষমতা নাই। আল্লাহ রসুল বলেন তুমি প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করেছো, তুমি মুমিন হতে পারো নাই। কেমনে করবা? আল্লাহ রসুল বলেন ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারিহি ফাতাসুদ্দা রিহাহু। এমন ভাবে তুমি তোমার বিল্ডিংটা কইরো না, এমন ভাবে তুমি তোমার ওয়ালটা কইরো না যেই ওয়ালের কারণে প্রতিবেশীর রাস্তাঘাট বন্ধ হয়, প্রতিবেশীর আলোবাতাস বন্ধ হয়, তোমার বাড়ির ছাদের পানি প্রতিবেশীর বাড়ির উপরে যায়, তোমার বাড়ির ময়লা আবর্জনা টাঙ্কির সব প্রতিবেশীর বাড়ির উপর দেওয়া যায়। আল্লাহ রসুল বলেন এভাবে ঘর করবা না, এভাবে বাড়ি করবা না। যদি করো প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করেছো, তুমি মুমিন হতে পারো না। আমার কথাগুলো কি বানানো কথা না হাদিসের কথা? আমি শুধু হাদিসগুলো পড়তেছি আর আপনাদেরকে অনুবাদগুলো শুনাইতেছি। আল্লাহ রসুল বলেন ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারিহি ফাতাসুদ্দা রিহাহু। আমাদের মহল্লাতে, আপনাদের এলাকা নাও থাকতে পারে, আমি আমাদের মহল্লার উদাহরণ দিয়ে বোঝাই। আমাদের মহল্লা বলতে শেখার বাস স্ট্যান্ড না, আবার এ এলাকায় যে লাগাইন না, আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকার কথা বলতেছি। আমাদের মহল্লার মধ্যে এক ব্যক্তি ছিল, আল্লাহ তাআলা তার সম্পদ দিছে, ছেলেগুলো পাহলোয়ান হয়েছে, সম্পদের মালিক হয়েছে। একটা চলাচলের রাস্তা, যেমন ধরেন এই দোকানগুলোর ভিতরে একটা রাস্তা আছে না, এমন একটা রাস্তা, আর এই পাশেও তার জায়গা, ওই পাশেও তার জায়গা। এই রাস্তাটা আমরা ছোটকাল থেকে দেখছি, এই রাস্তাটা চলমান। মানুষ এই দিক দিয়ে তাদের গরু লাঙ্গল জল নিয়ে একসময় খেতে যাইতো। এখন মানুষ আর লাঙ্গল জল তো ব্যবহার করে না, কিন্তু মানুষের আসা যাওয়া যাতায়াত আছে। ওই পাশে কবরস্থান আছে, কবরস্থানের লাশ এই দিক দিয়ে নিয়ে যায়। ওমা বেড়ার এখন কিছু টাকা পয়সা বেশি হয়ে গেছে, ছেলে পেলেগুলো জোয়ান হয়েছে, শরীরে শক্তি হয়েছে, হঠাৎ করে এখানে ওয়াল দিয়ে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। এখন সমাজের মানুষ কয়েক দফায় তার সাথে বৈঠক করছে। তার এক কথা, এই পাশের জায়গা আমার, এই পাশের জায়গা আমার, আমি রাস্তা দেবো কেন? আমি রাস্তা দেবো কেন? তার এক কথা। বলুন এই লোকটা কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো না মারা যাইব? আল্লাহর কি মেহরবানি, কয়েকদিন পরে মারা গেছে। আল্লাহ জান্নাতবাসী করুক বলি আমিন। কয়েকদিন পরে মারা গেছে। মারা যাওয়ার পরে দেখেন মানুষের খুব রাগ গুসা কেমন। তার ছেলে পেলে গিয়া মসজিদে হুজুরের কাছে বলছে হুজুর আমার আব্বা মারা গেছে, মাইকে একটা এলান দিয়ে দেন। হুজুরে এলান দিতে গেছে, পরে এলাকার লোকজন দৌড়ায় এসে হুজুর সে আমাদের সমাজের লোক না, আমাদের সমাজের রাস্তা সে বন্ধ করে দিছে, তার এলান মাইকে দিবেন না, সুতরাং তার জন্য কি করবেন না, মাইকে ঘোষণা দিবেন না। নামাজের সময় হুজুরে দোয়া করছে, যেহেতু হুজুর তো দোয়া করে ফেলবেন, মুসলমানের বেড়ে হুজুর এর জন্য দোয়া করবেন না। এতে কি বোঝা গেল? সমাজের মানুষ তার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? এমন কিছু মানুষ সমাজের মধ্যে থাকে, সমাজের অসংখ্য মানুষ তার প্রতি অসন্তুষ্ট তার আচরণের কারণে। হতে পারে সে সমাজের মধ্যে দাপটশীল, পয়সাওয়ালা, ক্ষমতা, এই কারণে মানুষ সরাসরি কিছু বলতে পারে না, কিন্তু মনের খুব রাগ গুসা ঠিকই তার প্রতি আছে। এটা দুনিয়াতে বলতে না পারলেও আল্লাহর কাঠগড়ে ঠিকই সে বলে কি বলে না? এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারিহি ফাতাসুদ্দা রিহাহু। তুমি বিল্ডিং করার সময়, ঘর করার সময়
এমনভাবে বিল্ডিং করবা না, এমনভাবে ওয়াল টানবা না যে তোমার এই বিল্ডিংয়ের কারণে প্রতিবেশীর আলো বাতাস বন্ধ হয়, রাস্তাঘাট বন্ধ হয়, তোমার বাড়ির ওয়ালের পানি, ছাদের পানি, ময়লা আবর্জনা ইত্যাদি মানুষের বাড়ির উপর দেওয়া যায়, এমনভাবে করবা না। যদি করো তাহলে প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করেছ, তুমি আল্লাহর ওলি হবো তো দূরের কথা, তুমি মুমিন হতে পারো নাই।